ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এই দেখো সকাল সকাল কি করবো আজকে, এই যে মটর সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মটর সেদ্ধ হয়েও গেছে, বাবা কি গরম। মটর ঘুগনি করে রেখে দিচ্ছি, রাত্রেবেলা ঘুগনি আর লুচি নাই পরোটা, যে কোনো একটা কিছু হবে, রাতে ওই খাওয়া হবে। সকালবেলা পরোটা করলাম আর আলু ভাজলাম, বর খেয়ে চলে গেল, আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। ঠিক আছে, এই হলো ব্যাপার। আবার বর বাজারে গেছিলো, গিয়ে এতগুলো মাছ নিয়ে চলে এসছে, কোনো যুক্তি আছে? এই দেখো, এই দেখো সব মাছ, এই দেখো এত মাছ নিয়ে এসছে। এখানে দেখো কত মাছের ডিম, এই দেখো সব মাছের ডিম। দেখো কি করব বলো, এখন এত ডিম কি হবে, কত ডিম। মাছটা নেই ঠিক আছে, এত মাছ নিয়ে এসছে, খাওয়া যাবে এতগুলো ডিম। আমি আজকে ডিম ওই পেঁয়াজ দিয়ে কুচিয়ে বড়া মতন করবো, আর কিছু ওর মধ্যে ঝোল টোল কিছু খাবো না, সব ওই করবো। মাছ আজকে করবোই না। আর ইয়ে করবো, ওই যে কী বলে, মাছ ভাজা করব। ছেলে তো মাছ ভাজাটা বেশি পছন্দ করে ঝোলের থেকে, ওই মাছ ভাজা করব। দেখি আমার শাশুড়ি যদি খায় তো খাবে, নাহলে ওনাকে মাছের ডিম দিয়ে দেবো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। একটু ডাল করতেই হবে, ডাল করব, একবেলা খাওয়া তো আজ এই দিয়ে খেয়ে নিই। আর রাত্রেবেলা তো আছেই, এই যে চাল ভিজিয়ে দিয়েছি, অল্প করে চাল ভিজিয়েছি, একবেলার জন্য আমরা তিনজন খাবো, আমি, আমার শাশুড়ি আর আমার ছেলে। ঠিক আছে, এই হয়েছে ব্যাপার। এখন যাই, আলুগুলো কাটি, ছোটো ছোটো ডুমো ডুমো করে আলু কাটি, আগে ঘুগনিটা করে ফেলি, করে আলাদা রেখে দিই, নাহলে এঁটো কাটা লেগে যাবে। করে তারপরে ওগুলো করব, মাছের ডিম একটু বড়া করব, মাছ ভাজবো, এগুলো করব। ঠিক আছে, দেখতে থাকো, আগে আলুটা কাটি। এই দেখো আলু কেটে নিচ্ছি। ঘুগনিতে একটু আলু না দিলে ভালো লাগে না, একদম ছোটো ছোটো করে কেটে ডুমো ডুমো করে দেবো। অনেক দিন ধরে খাবো খাবো ঘুগনি। কালকে রাত্রেবেলায় মটর ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ছেলের আবার 4টে থেকে পড়া, 4টে না 4:30 থেকে পড়া আছে, তাড়াতাড়ি করতে হবে। শনিবার আমাকে তাড়াতাড়ি কাজ করতেই হয়, তা নাহলে হয় না, 3:30-এর মধ্যে বেরোতে হয়। তার মধ্যে সকাল থেকে একটুখানি ভালো রোদ দিয়েছিল, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। কি বলবো বলো, বৃষ্টি আর কমার সিন নেই। ছেলে পড়ছে, ছেলের আজকে স্কুল নেই। স্কুল বলতে স্কুল আছে, মানে ছেলে যায় না, কেউ যায় না। প্র্যাকটিক্যাল না দেবে, সপ্তাহে 3 দিন যায় সবাই। হয়ে যাবে ঘুগনিটা এক্ষুনি। একটু আলুটা একটু ভেজে নিই, ভেজে নিলে তারপরে হয়ে যাবে। বাজারে গেলেই আমার এরকম করবে, এতগুলো করে নিয়ে চলে আসবে, কি বলবো বলো। এই যে ঘুগনি হয়ে গেছে, বুঝতে পারছো? এই যে পুরো ঘুগনি কমপ্লিট। এটা রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে আরও টেনে যাবে। দেখো এই যে সব গোটা গোটা মটর, অথচ সেদ্ধ হয়ে গেছে। হয়ে গেল ঘুগনি রান্না ফটাফট। এখন এটাকে নামিয়ে ঢাকা দিয়ে রেখে দিই। এই যে ভাত আমার হচ্ছে, এই যে ভাত এদিকে গামলার মধ্যে বসিয়ে দিয়েছি, ঘুগনিতে নামিয়ে দেবো। দেখো কতটা মাছের ডিম নিয়েছি, এই যে বড়া করবো বলে। এখন এই দেখো মাছ নিয়েছি, মাছ ভাজা করবো, সব নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। দুপুর বন্ধুরা, এই দেখো সমস্ত কাজ করে, রান্নাবাজি করে টোরে, চান করে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি। ওই আমার ছেলে ভাত খাচ্ছে,
এই দেখো, এই যে আমার ছেলে ভাত খাচ্ছে, ওর মাছ ভাজা, তারপরে মাছের ডিমের বড়া টড়া করেছে, আর কিচ্ছু নিল না অন্য কিছু, ওই দিয়ে ওর ভাত খাওয়া হয়ে গেল। ওই দিয়ে ঘি দিয়েছে, টুনে একটা কাঁচা লঙ্কা নিয়েছে, ব্যাস। ওই বাবা ভাতটা খাবি কিন্তু, মানে পুরো ভাতটা খাবি কিন্তু, ঘি ভাত মাখানো আছে, কেউ খাবে না, খেয়ে নাও পুরো ভাতটা। ও দিয়ে দিয়েছি, কেননা 4টে না, কটা থেকে পড়া, কটা থেকে পড়া আজকে 4:30 না, আগের দিন তো 4:30 করেছিল, ওই জন্য বললাম 4টে, তো 3:30-র মধ্যে বেরিয়ে যায়, 3:10-15-তে বেরোতে হবে, তাড়াতাড়ি খা, আমিও খেয়ে নিচ্ছি। এই খেয়ে দে আবার দৌড়াতে হবে ছেলেকে নিয়ে, পড়তে যাবে, হাতের ওটাকে হ্যাঁ উপর দিকে করে দে, নাহলে ভাতের মধ্যে লাগছে, ঠিক আছে বাবা। এক নিঃশ্বাসে সমস্ত কাজ না করলে না হয় না, যদি একটু বসে পড়েছি ব্যাস, তাও তো আরও তাড়াতাড়ি হতো। একটু গল্প করলাম, পাশের বাড়ির সবার সঙ্গে একটুখানি রাস্তায় বেরিয়েছি, হঠাৎ দেখা হয়েছে, এখন তো ঘর থেকেই বেরোই না, ঘর থেকে একদম বেরোতে পারি না, কাজ করতে করতে আমার সময় কেটে যায়, তাই একটু দেখা হয়েছে, ওই মানে রাস্তাটা এখানটা ঝাঁপ দিচ্ছিলাম দুয়ারটার সামনেটা, তখন দেখা হলো, ওইটুকুনি দাঁড়িয়ে গল্প করতে করতে ব্যাস ওখানে দাঁড়িয়েই পড়েছি। তাড়াতাড়ি করে আসলাম, এসে স্নানটা আগে ছেলেকে খেতে দিলাম, খেতে দিয়ে তারপর স্নান টান করে তারপরে পুজো দিলাম, এই পুজো দিয়ে এখানে একটু বসছি, তাও বসার নেই, এখনই যাবো, গিয়ে আবার খেতে হবে, খেয়ে দিয়ে বাসন কটা ধুয়ে আবার জামা কাপড় পরে আবার দৌড়াতে হবে, মানে একটু নিঃশ্বাস ফেলাবার মতন আমি সময় পাই না, আমার বড়রও তাই, একদম সময় পায় না, একদম না। সকালবেলা কোনো রকমে একটু বাজার করে নিয়ে আসলো, আলু ছিল না, আলু নিয়ে আসলো, পেঁয়াজ নিয়ে আসলো, তারপর কতগুলো মাছ নিয়ে চলে এসছে, মাছের ডিম নিয়ে চলে এসছে, মানে কী বলবো, বলে এইটুকুনি করেছি, এখন থাক, আবার কালকে রোববার আছে, কালকে মন ভরে বাজার করবে, ঠিক আছে, দেখতে থাকো, আবার আসছি পরে। এই দেখো রেডি হলাম, মানে খেয়েছি, খাওয়ার সঙ্গে সঙ্গে জামা প্যান্ট পরলাম, জামা টামা পরে রেডি, ছেলে মানে প্যান্ট পরছে, বুঝতে পারছো, মানে একটু বসলাম না, খেয়ে বাসন কটা ধুলাম, ধুয়েই সঙ্গে সঙ্গে জামা পরলাম, অনেক দেরি হয়ে গেছে, মানে অনেক, 3:30 বাজে, 4টে থেকে পড়াবে, কখন থেকে বলছি বাবা তুই জামা প্যান্ট পরতে থাক, ওর খাওয়া হয়ে গেছে আগে, জামা প্যান্টটা ভীষণ মানে করছি করছি এরকমই ঢিলামি দেয়, লাস্টে যখন তাড়া লাগে তখন খিচিমিচে দৌড়াবে, এরকম অবস্থা। এখন যাই, আমি রেডি পুরো, মানে তুই তাড়াতাড়ি কর, বাইরে জানলাটা দিতে হবে, ঠিক আছে, যাই আগে গিয়ে দিয়ে আসি ছেলেকে, চলে যাচ্ছি ছেলেকে নিয়ে, দেখো ভর বুঝছো, ছেলে পেছনে, এই দেখো বাড়িতে চলে এসছে অনেকক্ষণ আগে, এতক্ষণ একটু শুয়েছিলাম, মাথাটা এত যন্ত্রণা করছিল, 6টা বেজে গেছে, এখন আবার যাচ্ছি ছেলেকে আনতে, আমার বর যাবে না, আবার আসতে দেরি হবে অফিস থেকে, কাজ পড়ে গেছে, আমাকে ফোন করে বললো তুমি যাও গিয়ে ছেলেকে নিয়ে আসো, গিয়ে কিছু তো করার নেই, যেতে তো হবেই, বরের কাজ পড়ে গেছে, তা এখন চলে যাচ্ছি, 6টা বেজে গেছে গো, বাবা ফটাফট তাড়াতাড়ি করে উঠেছি আমি, ঠিক আছে, এখন বেরিয়ে পড়ছি, পরে আবার কথা হবে, দেখতে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো ছেলেকে নিয়ে বাড়ি চলে আসলাম, এই সবে আসলাম, এসে হাত মুখ ভালো করে ধুলাম, ধুয়ে টুয়ে তাও ঠাকুরের সন্ধ্যাবাতি দিলাম, আমার ছেলে আসলো, এসে আবার মন্দির চলে যাচ্ছে, দেখো আবার এখন মন্দির চলে যাচ্ছে, ও তো ওখান থেকেই চলে যাচ্ছিলো, তখন যে না বাড়িতে চল আগে, ভালো করে হাত পা ধুবি টুবি তারপরে জামা চেঞ্জ করবি, পুরো ঘামের জামা, এই আসলো, বলে মা দাঁড়াও একটু শনিবার মন্দির থেকে একটু ঘুরে আসি, আর যা মন্দির থেকে ঘুরে আসবি, কিন্তু আগে বাড়িতে যা, তারপর বাড়িতে এসে সব কিছু করলো, করে এখন যাবে, তাড়াতাড়ি কিন্তু নানু চলে আসবে বলে দিচ্ছি, এই সবে ঢুকলাম, মানে কিছুক্ষণ আগে ঢুকলাম, বাবা গেছি আসছি, আবার গেলাম আবার আসলাম, অন্যান্য দিনের তুলনায় আজকে ট্রেনটা একটু ফাঁকা ছিল না, আমরা মাঝখানে উঠেছিলাম বলে তাই ফাঁকা, সামনে আর পিছনে ভীষণ ভিড় হয় ট্রেনে, মাথাটা আচ্ছা ভালো করে, ঠিক আছে, যাক ও ছেলে একটুখানি যাবে মন্দিরে, যাক ঘুরে আসুক, ও যায় শনিবার করে যায় মন্দিরে, আবার জল আসবে এক্ষুনি, ওখানে জল দেরি আছে, জল আসবে, তারপরে আবার সমস্ত কাজকর্ম, কী খাবে জানি না, লুচি খাবে না পরোটা খাবে, ঘুগনি তো সকালেই করে রেখে দিয়েছি একদম ধরা, ঠিক আছে, দেখতে থাকো, এই যে লুচি আর
ঘুগনি, ঠিক আছে? যে ছেলেকে দিয়ে দিচ্ছি। এ দেখো, এ বাবা খেয়ে বল কেমন হয়েছে। আমার ছেলের জন্য লুচি করলাম আর আমাদের জন্য রুটি করেছি। উনি রুটি খাবেন না, আর লুচিও সত্যি অনেক দিন ধরে খাচ্ছে না। আর ঘুগনি হয়েছে বলে মা একটু লুচি করে দাও। চামচি দেবো? না ওখানে থালাতে রাখ। চামচি দিলে বল, তাহলে দিচ্ছি। লাগবে না? ওইটা ইয়ে কর, এই যে এই নিচের থেকে নে, ওগুলো গরম। হ্যাঁ ঠিক আছে, এই দেখো খেয়ে নিচ্ছে আমার ছেলে। খেয়ে বল কিরকম হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে? ঘুগনিটা কেমন হয়েছে রে খেতে? ঝাল ঝাল হয়েছে, ভালো লাগছে না। ঝাল ঝাল হয়েছে, ভালো লাগছে? খাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ। ভালো। খুব ভালো লাগে। লুচি হলে আর কিছু লাগে? হ্যাঁ দিচ্ছি। লুচি হলে আর কিচ্ছু লাগে না, ব্যাস। এই লুচি দিয়ে আমি বলেছি রুটি খা, রুটি আমাদের জন্য করেছি। দাঁড়া, জানলাটা বন্ধ করে দিই। আমাদের জন্য রুটি করলাম, আজ রুটি খা। আর লুচি টুচি দুবার করে খাটনি না, একবার আটা মেখে রুটি করলাম। আমার বর বলে সকালবেলা পরোটা খেয়েছি তো, বলছে না আমি আর খাবো না পরোটা, তুমি রুটি করো। তাই জন্য রুটি করলাম। এই দেখো, এই ধোয়া বেরোচ্ছে, হটপটে রেখেছি। এই যে আমাদের জন্য রুটি। ছেলে বলছে মা আমি রুটি খাবো না, আমাকে একটুখানি পরোটা লুচি করে দাও। আমি পরোটা খাও না, লুচি করে দাও। ঘুগনি দিয়ে লুচি দিয়ে খাবে, আর কি করা যাবে। ছেলে খেতে চেয়েছে, আমরা যতই খারাপ খাক না কেন ছেলেটাকে দিতে পারি, ছোট মানুষ খেতে চেয়েছে তাই দিয়ে দিলাম। ও খেয়ে নিক, 10টা বাজতে চললো, ও খেয়ে নিক, তারপর আমরা খাবো, ঠিক আছে? দেখতে থাকো। এই যে আমরা খেয়ে নিচ্ছি, হেঁটো ঘাটা নিয়ে বলে ঘরের মধ্যে খেয়ে নিচ্ছি, না ডাইনিংয়ে খেতাম না, ভাত টাত হলে রুটি আর ঘুগনি। তোমার ঘুগনি লাগবে? একটু দিই। কাবলি চানা রাইস খায় না? না কি খায় না? না না বিয়ে বাড়িতে দেয় না, অনুষ্ঠান না বাড়িতে না কি হয়, নিরামিষ দেয় না না। কাবলি চানা? না, কি বলো? কোনো রাইসের সঙ্গে দেয় না, ওটা কোনো নান টান সঙ্গে দেয়। ঘুগনিটা একদম ঝাল হয়নি। হ্যাঁ, এই যে খাওয়া দাওয়া কমপ্লিট, অনেক বাসন হয়ে গেছে, আমার আর ইচ্ছা করছে না এখন গিয়ে বাসন টাসন ধোয়া। থাকবে, কালকে ধোবো সব, কালকে সব বাসন টাসন ধোবো, ঠিক আছে? এই খেয়ে উঠলাম, 2টো রুটি খেয়েছি, তাতে জানি আমার পেট ভরে গেছে। 2টো রুটি খেয়ে আমি আমি নিয়ে দেবো, ঠিক আছে? সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেল। কালকে কালকে ওই যে 1 গামলা ভিজিয়ে রেখেছি, এই রাত্রেবেলায় সব ভিজিয়েছি, সকালবেলা উঠে আগে কাচবো। কালকে কোনো ভাত টাত করতে হবে না, বরের ছুটি, ব্যাস কোনো চিন্তা নেই, ছেলেরও স্কুল টিস্কুল কিছু নেই। আগে উঠে আগে সব কাচবো, কেচে কুচে তারপরে যা হবার হবে।
বাসন আগেটা মানে এগুলো আগে করবো, এই বাসি কাজগুলো আগে, বাসন টাসন ধোবো, ধুয়ে টুয়ে সব কাচবো, কেচে একেবারে তারপরে চেঞ্জ হয়ে তারপর ঘরে ঢুকবো। এই হয়েছে ব্যাপার, কালকে না কাচলে হবে না। সমস্ত কিছু, ছেলের জামা কাপড়, তারপরে স্কুলের, আমার বরের অফিসের সব পড়ে রয়েছে, সব ভিজিয়ে দিয়েছি। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। আমার বর খুব ভালো খেয়েছে, আমার ছেলে তো আরও বেশি ভালো খেয়েছে, কারণ লুচি ছিল বলে খুব ভালো খেয়েছে। আমরা রুটি খেলাম, ওকে একটু ভালো করে দিলাম। এটাই হচ্ছে কথা, মা বাবা হয়ে যদি একটুখানি না করি ওর জন্য। আর তো না, ছোটো মানুষ আবদার করে। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একদম ভুলো না। ঠিক আছে, তাহলে আজকের মতো রাখছি। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, বাই।